হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 2-2 পোর্টাল অর্থাৎ ব্যালেন্সের পোর্টাল। আমি দেখব ফ্রেন্ড ইউনিভার্স তোমার জীবনে কাকে আনছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে এই পোর্টালে ইউনিভার্স তোমার জীবনে কাকে আনছে, কেন আনছে, ওই ব্যক্তি তোমার জীবনে আসার কী উদ্দেশ্য, ভবিষ্যৎ তার সঙ্গে কী হতে পারে, সে তোমার জীবনে কতটা শুভ নাকি অশুভ, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব যে 2-2 পোর্টালে ইউনিভার্স তোমার জীবনে কাকে আনছে। আমি দেখব প্রথমে ফ্রেন্ড যে তুমি কেমন আছো। এই পোর্টালের এনার্জি তোমার উপরে, মানে তোমার মন মস্তিষ্কে, তোমার সোলে, তোমার বডি, তোমার লাইফে, সব কিছুতে কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই 2-2 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করছে, কি চলছে তোমার মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে। তোমার মন মস্তিষ্কে চেঞ্জ আসছে, পরিবর্তন, ওল্ডকে ছেড়ে দিয়ে নিউর দিকে, ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছ। তুমি ভিক্টরি যাও, কোনো একজন মানুষ বা কেরিয়ারের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে তুমি তোমার লাইফে যে একটা ওল্ড জায়গায় ছিলে বা মাইন্ডসেটে ছিলে বা তোমার জীবনযাত্রা যেভাবে ছিল সেটা পুরো চেঞ্জ হচ্ছে। তুমি তোমার সেলফের সঙ্গে, তোমার হায়ার সেলফের সঙ্গে তুমি কানেক্ট হচ্ছ, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছো, ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছ এবং তুমি সাকসেস সেই জায়গাতে যাও যেখানে তোমার মন চায়। আর তুমি আদার্স মানুষ, ফ্যামিলি, রিলেটিভ যে যা বলুক, কারোর কোনো কিছুতে যায় আসে না। তুমি স্ট্রং একটা ডিসিশান নিয়েছো নিজের জন্য, নিজেকে অনেকখানি সেলফ লাভে রেখেছো, কিছু একটা পরিবর্তনের জন্য রেডি, ভিক্টরির জন্য প্রস্তুত নিচ্ছ এবং মিডিলেই রয়েছো যে না তুমি ছেড়ে দিচ্ছ পুরোটা ওল্ড প্যাটার্নকে, না তুমি নিউর দিকে যাচ্ছ, মানে একটা প্রসেসে রয়েছো। কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে, তুমি হয়তো সেটাকে ছেড়ে দিয়ে নতুন কিছু করতে চাইছো। তুমি যদি জব বিজনেস করো সেই জায়গাতে, বা যারা এখনও পর্যন্ত জব বিজনেস করছো না, স্টাডি করছো, অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা পরিবর্তন, কেরিয়ারের উপরে কোনো একটা চেঞ্জ বড় তুমি আনার জন্য প্রস্তুত হচ্ছ। ক্রিয়েটিভিটির উপর হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে যে তুমি হয়তো সরকারিভাবে কি বিজনেস হয়তো নয়, কোনো ক্রিয়েটিভিটি তোমার কোনো গুণ রয়েছে যেটার উপরে তুমি কিন্তু সিক্রেটলিভাবে হয়তো কাজ করে যাচ্ছ যে আমার চেঞ্জ হওয়া জরুরি, আমি এই পদগুলোতে কম্পিটিশান অনেক বেশি, তো আমার এই গুণটা রয়েছে, তো আমি এটার উপরে কিছু করব। এই ধরনের একটা মাইন্ডসেট, তোমার একটা যে চেঞ্জ করার ক্ষমতা বা মানসিকতা, নিজেকে যে বদলাতে চাও, নিজেকে যে নতুন ভার্সনে আপডেট করাতে চাও, নিজেকে স্মার্ট বানাতে চাও, অ্যাডভান্স বানাতে চাও, তার প্রসেসে তুমি রয়েছ, পুরোপুরি চেঞ্জের একটা প্রসেসে রয়েছে। একটা দারুণ এনার্জি 2-2 পোর্টালের, এবং সবথেকে বড় কথা 2 অফ ওয়ান্স। 2-2 পোর্টালের এনার্জি মানে প্রচুরভাবে তোমার উপর এফেক্ট করেছে চেঞ্জের জন্য। একটা চেঞ্জ তুমি নিজেও দেখতে পারবে। 3-3 পোর্টালের আগে তুমি অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছ, একটা দারুণ এনার্জিতে রয়েছ এবং এইভাবে এগিয়ে যাও ফ্রেন্ড। স্টক থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, কোথাও দাঁড়িয়ে থাকবে না, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো, এগিয়ে যাও, প্রত্যেকটা পোর্টালের এনার্জিকে কাজে লাগাও। দেখো স্ক্যাল্প দেখেছো ফ্রেন্ড, যেটা আমাদের এই যে মস্তিষ্ক, স্ক্যাল্পে দেখবে ছবি, সবসময় তাকে দেখবে হাসতে দেখতে পাবে। কেন বলো তো? সে তোমাকে একটা মেসেজ দেয়। যে স্ক্যাল্প, সে কিন্তু সবসময়ের জন্য জীবন্ত মানুষকে মেসেজ দেয়। প্রত্যেকের মধ্যে স্ক্যাল্প রয়েছে, হ্যাঁ না, মস্তিষ্ক, যেটাকে আমরা খুলি বলি, হ্যাঁ না, মস্তিষ্ক পুরো যে হাড় দিয়ে পুরোটা তৈরি করা, তোমরা জানো সেটাকে। ও সবসময় দেখবে হাসতে থাকে। কারণ কি বলো তো? কারণ যে মৃত হলে তখনই বুঝতে, স্ক্যাল্প এটাই বলে যে তুমি যখন মারা যাবে তখন বুঝতে পারবে এই সুন্দর জীবনের গুরুত্ব কী, তার আগে নয়। তাই আমাদের যে হারকাত, আমরা যে ছুটে বেড়াচ্ছি, এই করছি, সেই করছি, আমাদের কর্মকাণ্ড দেখেই এই মৃত যে স্ক্যাল্প, মানে স্ক্যাল্প যেটা, সেই আমাদেরকে দেখে হাসতে থাকে। সে এই বার্তা দেয় যে তুমি কি করছো। তখন তার মূল্য বুঝতে পারবে যখন তোমার ডেথ হবে। তো সেই জন্য এই বার্তাটি দেয়, তাই স্ক্যাল্পকে সবসময় তুমি হাসতে দেখতে পাবে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এটা বার্তা দেওয়ার জন্য। এবার এর মিনিং অন্য কী হয় আমার জানা নেই। তবে এটা একটা মেসেজ, এটা একটা সূক্ষ্ম চিন্তন। তোমাকে তোমার জীবনে গুরুত্ব বুঝতে হবে, কেউ বুঝবে না। এই যে চেঞ্জ, তুমি সেই চেঞ্জের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলার চেষ্টা করো, একসেপ্ট করো। আজকের দিনটাকে বাঁচো, এনজয় করো, কাটানো নয়। চেষ্টা করো স্ট্রং থাকার সবসময়ের জন্য। এই যে চেঞ্জ টুটু পোর্টালের, এই চেঞ্জ তোমার লাইফে বড় পরিবর্তন একটা আসছে। তুমি অবশ্যই এর সঙ্গে তাল মেলাও আর সামনে এগিয়ে যাও। এবং 2 এর প্রচুরভাবে এফেক্ট করেছে তোমার উপর এনার্জি। আমি এবার দেখব কে আসছে তোমার জীবনে, ইউনিভার্স তোমার জীবনে কাকে আনছে। আমি দেখে নেব প্রথমেই ওই ব্যক্তি যাকে আনছে তার মর্মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আসছে সে বর্তমান কি অবস্থায় রয়েছে। আমি এই জায়গাতে ফ্রেন্ড, যেহেতু কালেকটিভ আর জেনারেল রিডিং, তার জন্যে আমি 3টি পয়েন্ট দেখব এখানে। এটা পার্সোনাল হলে একটিতে হয়ে যেত। 3টি পয়েন্ট আমি দেখব ফ্রেন্ড। 1, কনফিউশনে রয়েছে সেই ব্যক্তি, কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে কিন্তু তার ডিসিশান ক্লিয়ার নয়। স্পিরিচুয়াল হচ্ছে সেই ব্যক্তি বা স্পিরিচুয়াল প্রকৃতির, স্পিরিচুয়াল তার রয়েছে, স্পিরিচুয়ালিটি। সেই ব্যক্তি কনফিউশনে রয়েছে এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই, অনভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারে, বা সে এই মুহূর্তে এমন একটি প্রেসারে রয়েছে যে খুঁজে পায় না তার কী করা উচিত। এবং এই ব্যক্তি হচ্ছে একটা কোনো বিষয়ের উপর পুরো ফোকাস রেখেছে কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা পাওয়ার জন্য রেডি হচ্ছে। আর হচ্ছে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে এই ব্যক্তি। আজকে 3 যে ব্যক্তি, অ্যাকচুয়ালি এখানে 3 ব্যক্তি স্ট্রং, 2 কিন্তু মেল, একজন ফিমেল। দ্য চ্যারিয়েট, কুইন অফ পেন্টাকেল, নাইট অফ ওয়ান্স। এখানে 3 ব্যক্তি চলে এসেছে তোমার জীবনে। যে আসছে সে কোনো মেল হতে পারে, ফিমেল হতে পারে। বুঝতে পেরেছো? মেলের পার্সেন্টেজ বেশি, মানে হয়তো হতে পারে ফ্রেন্ড তোমরা ফিমেলরা অনেক বেশি আজকের এই রিডিংটা দেখছো, এমন হতে পারে। এবং যারা হচ্ছে মেল রয়েছে তোমার লাইফে, কোনো ফিমেল আসছে, এ কিন্তু এক কথায় বলতে গেলে পরিচিত, জানা চেনা মানুষও হতে পারে, অচেনা মানুষও হতে পারে। এই যে 3 ব্যক্তি, 3 জনই চাপে রয়েছে ব্যক্তিগত লাইফ নিয়ে। এই ব্যক্তি কনফিউশনের চাপে রয়েছে, এই ব্যক্তি কিছু একটা পাওয়ার জন্য ব্যস্ত, এই ব্যক্তির রাগ ইগোতে ভরা রয়েছে। আজকের দিনে এই রকম এনার্জিতে এখানে ব্যক্তিরা এসেছে। এবং তুমি আরও ক্লিয়ার থাকো যে ইউনিভার্স তোমাকে অবশ্যই আজকে এই বার্তাটি দেবেন যে টোটো পোর্টালে তোমার জীবনে কে আসছে, এটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখবো এরা কেন আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে এই ব্যক্তিরা কেন আসছে, তোমার জীবনে এরা কেন আসছে, কী কারণ। নিউ বিগিনিং, ডেথ অর রিবার্থ। এই যে ব্যক্তি আসছে তোমার ওল্ড প্যাটার্নকে ব্রেক করে নতুন একটা শুরুর জন্য আসছে। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন, কোনো ফিমেল তোমার লাইফে আসছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য, রিলেশনশিপ। এই ব্যক্তি আসছে কোনো থার্ড পার্টি রিলেটেড, হার্ট পেন দিয়েছিল, হয়তো সেই হার্ট পেনকে আবার পুনরায় ক্ষত তৈরি করা অথবা রিমুভ করা। আমি এটিকে ক্লিয়ার করে দিচ্ছি। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়, একদম আনকন্ডিশনাল লাভ। হয়তো এই ব্যক্তি এখানে রিভিল হয়ে গেল ফ্রেন্ড যে এই ব্যক্তি কোনো লাভার্স, যাকে তুমি আনকন্ডিশনাল লাভ তোমার ছিল, ওই ব্যক্তি থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর হার্টব্রেক দিয়েছিল। এই জন্যে এই ব্যক্তি আবার হয়তো তোমার জীবনে আসছে। এবং তুমি এখানে আরও 100% ক্লিয়ার থাকো যে এই ব্যক্তি সেই ইস্যুকে হতে পারে ক্ষত তৈরি করার জন্য বা রিকভার করার জন্য, এখানে সম্ভাবনা বেশি রিকভার করার জন্য, কারণ আনকন্ডিশনাল লাভ রয়েছে। এবং হচ্ছে 9-এর এনার্জি, বুঝতে পেরেছো? এই সাল 9-এর এন্ডিং, এই যে থার্ড পার্টি চ্যাপ্টার এন্ড, হয়তো পেন পেয়ে এন্ড হতে পারে, বা এমন হতে পারে থার্ড পার্টি চ্যাপ্টার যে সেটা কিন্তু আবার পুনরায় ব্যক্তি হাইলাইটও করতে পারে। কিছু তো হবে যে ওল্ড প্যাটার্ন শেষ আর নিউ প্যাটার্ন শুরু হবে, অথবা পুরো টোটালি থার্ড পার্টি রিলেটেড ইস্যু শেষ হয়ে যাবে, কারণ 9 এসেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তিরা কিন্তু মানে এই কারণেই কিন্তু আসছে। আমি এবার দেখবো এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তাদের উদ্দেশ্য কী।
এই যে ব্যক্তি উদ্দেশ্য কিন্তু খুব একটা ভালো নেই। এই কোনো তোমার জন্য হয়তো বিপজ্জনক হতে পারে। খুব একটা সুটেবল উদ্দেশ্য সৎ নেই এই ব্যক্তির উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য রয়েছে তোমাকে ভুলতে পারছে না, তোমার প্রতি একটা কোনো টান রয়েছে। আর এই ব্যক্তি এই যে ৩ জনের কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড, ৩ জনের এরা বর্তমান ৩ জনই ভালো অবস্থাতে নেই। তো তার জন্যে ৩ জনই খুব একটা সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আসছে না। আমি ফিউচার দেখে নেব। এদের উদ্দেশ্য কিন্তু খুব একটা তোমাদেরকে নিয়ে ভালো নেই। আমি দেখব ভবিষ্যৎ কী হতে পারে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে ভবিষ্যৎ কী হতে পারে। ভবিষ্যৎ এই ব্যক্তি তোমার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে ১, ২ রিইউনিয়ন হতে পারে ভবিষ্যতে এই ব্যক্তির সঙ্গে, ৩ এ কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে ফিউচারে গিয়ে। পূর্ব পরিচিত ব্যক্তিরা হয়তো প্রেশার ক্রিয়েট করতে পারে ভবিষ্যতে একজনের সঙ্গে রিইউনিয়ন, মানে এখানে ৩ ভাগের ১ ভাগ রয়েছে মানুষ যে বদলে আসতে পারে বা নিউ আসতে পারে, আর কিন্তু পুরনো যে ব্যক্তি আসবে সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। একটা কী জিনিস জানো তো ফ্রেন্ড, আমরা দেখি যে এই মানুষটা একদিন চেঞ্জ হয়ে যাবে, এই মানুষটা একদিন বদলে গিয়ে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমরা ভাবি মাত্র, কিন্তু মানুষটি কখনোই বদলাবে না। সে মানুষকে বদলে ফেলবে, নিজে বদলাবে না। তো যার জন্যে সমস্যা ফিউচারেও থাকতে পারে, বুঝতে পেরেছ? যদিও আজকের কিন্তু এনার্জি অনুযায়ী এনার্জি চেঞ্জ হতে পারে। আমি এবার দেখে নেব যে পরে আরও কয়েকটা পয়েন্ট রিভিল করব। এনার্জি বদলায়, মানুষের মানসিকতা বদলায়, ইমোশন আপ ডাউন করে, তার জন্যেই তো এত সমস্যা। একই যদি মানসিকতায় মানুষ থাকতো তাহলে তো জীবনে সমস্যাই থাকতো না। প্রেম সব প্রথমেই যে শুরু চলছে তো আর জীবনে একই রকমভাবে, কিন্তু মাঝখানে তো বিগড়ে যায় না। তো ইমোশনাল আপডাউন হয়, প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায় মানুষের। যাকে আজকে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটিতে রেখেছে, আগামীকাল নাও থাকতে পারে। তো এই জন্যে তো মানুষের জীবনে এত সমস্যার সম্মুখীন হয়। ফিউচারে কিন্তু এই ২, ১ এবং ৩ যেটা ফায়ার এনার্জিতে, ৩ কিন্তু ফায়ার এনার্জিতে, এই ২ ব্যক্তি কিন্তু খুব একটা সুটেবল নয়। আর এই যে ব্যক্তি এ কিন্তু তোমার জন্য অবশ্যই পজিটিভ এবং স্ট্রং থাকছে, কারণ এই ব্যক্তি রিইউনিয়ন করতে পারে একটা ফিউচারে, এর উদ্দেশ্য কিন্তু সৎ রেখেছে। এবার আমি দেখে নেব ফ্রেন্ড কারা কতটা শুভ কি অশুভ। অনেক সময় হয় ফ্রেন্ড, বহু রকম ক্যাটাগরির মানুষ থাকে যে হয়তো সে মানুষটার উদ্দেশ্য রেখেছে এরকম, কিন্তু কাজ করে রেখে আরেক রকম। আমরা যে যা উদ্দেশ্য নিয়ে যা কিছু শুরু করি শেষ অবধি সেটা হয় না। তো যাই হোক, আমি প্রত্যেকটা আরও কয়েকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তিরা আমার ফ্রেন্ডের জন্য কতটা শুভ রয়েছে আর কতটা অশুভ, এদের মধ্যে কে কে তার জন্য শুভ রয়েছে আর অশুভ রয়েছে, তাহলে মানুষটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং তার কাজগুলোকে বা তার কর্মগুলোকে বা সে কাণ্ড যে ঘটিয়েছে সেগুলোকে হয়তো বাদ দেওয়া যেতে পারে। ফ্রেন্ড, হয়তো দূর থেকে একটা কোনো মেশিনের সাউন্ড তোমরা পাচ্ছ, এটাকে ইগনোর করে যাও, কারণ পাশে লোকের বাড়িতে গাছ কাটা চলছে, তার মেশিনের শব্দ মাঝে মাঝে হয়তো তোমাদেরকে ডিস্টার্ব ফিল করাবে। তো ইগনোর করে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ এটা আমার হাতের বাইরে ফ্রেন্ড। আমি দেখব যে কে তোমার জন্য শুভ রয়েছে আর অশুভ রয়েছে। এই ব্যক্তি তোমার জন্য কিন্তু শুভ নয়। এই ব্যক্তি অবশ্যই তোমার জন্য শুভ। এ কোনো এক্স তোমার ব্যক্তি তোমার লাইফে রয়েছে, এই ব্যক্তি তোমার জন্য শুভ থাকবে। এই যে ব্যক্তি হয়তো অশুভ থাকতে পারে, ডেথ, জাজমেন্ট, এই ব্যক্তি ন্যায় দিতে পারে। হয়তো এই ব্যক্তি এমন প্রকৃতির যে হয়তো সে সেইভাবে কিছু করতে পারে না। এই যে ব্যক্তি তোমার হিসেবে তোমার অনুযায়ী হয় না, এ তো ব্যক্তি অবশ্যই শুভ। এই ব্যক্তি মেল ফিমেলও হতে পারে, তো ফিমেলের পার্সেন্টেজ অনেক বেশি হতে পারে। এই শুভ, এই ব্যক্তি শুভ, বাট এই ব্যক্তি কিন্তু খুব একটা শুভ নয়। এ 7-এর এনার্জি, কেতুর এনার্জি হতে পারে এই ব্যক্তি, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি আরেক কয়েকটা বিষয় দেখে নিচ্ছি ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের জন্য এরা কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তার জন্য এরা কি করতে পারে, তোমার জন্য এরা অ্যাকচুয়ালি কি করতে পারে। 1 নম্বরে, এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলতে পারে ফিউচারে, বা প্রায় সময় হয়তো এই ব্যক্তি তোমার জীবনে অনেক ব্লকেজকে রিমুভ করতে পারে। এই ব্যক্তি তোমার জীবনে ব্লকেজ রিমুভ করতে পারে। এই ব্যক্তি নিউ বিগিনিং করাতে পারে। এই যে বিষয়টা তুমি এখানে ক্লিয়ার হয়ে যায়, তোমার জীবনে যে মেল বা ফিমেল আসবে না ফ্রেন্ড, এই আজকে যে রিডিংয়ে মানে 3 ভাগ
কিন্তু যথেষ্ট পজিটিভ স্বভাব। এই ব্যক্তি যা হারকত করুক, দেখো সব কিছু তোমার মনের মতো হবে না। যেমন ধরো তুমি বোরও হয়ে যাবে যে আমি যা করছি ওই মানুষটা তাই করছে, আমি যা বলছি ওই মানুষটা তাই বলছে, তো তুমি বোর হয়ে যাবে। ইউনিভার্স সব কিছুকে সেইভাবে করে, হয়তো মনের মতো না হলেও কিন্তু মনকে ছুঁয়ে যায় অনেক কিছু। এই ব্যক্তি কিন্তু হতে পারে বিপজ্জনক কোনো ব্যক্তি রয়েছে, কিন্তু বাকিরা কিন্তু তোমার জন্য অশুভ নয়, যথেষ্ট কিন্তু পজিটিভ, তোমার জন্য ভালো কিছু করবে। এই যে ব্যক্তি না, তোমার জীবনে অনেক কিছু ব্লকেজকে রিমুভ করে দেবে, অনেক কিছু ব্লকেজ রিমুভ করে দেবে। এই ব্যক্তি নিউ বিগিনিং তোমার জন্য আনতে চলেছে, আর এই ব্যক্তি কিন্তু তোমার জন্য খুব একটা শুভ নয়। এবার আমি দেখব যে আমার ফ্রেন্ড এই ব্যক্তিদেরকে কি চেনে, জানে, কে বা কারা, নিউ নাকি ওল্ড না কি ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে টুটু পোর্টালে, তাদের কি আমার ফ্রেন্ডকে চেনে, জানে, কাকে চেনে, কাকে জানে, কাকে চেনে বা কাকে জানে। এই ব্যক্তিকে তুমি ভালোভাবে চেনো, এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে তোমাকে একটা যেন মনে হয় যে তুমি ডিস্ট্রয় হয়ে গিয়েছ। না এই ব্যক্তির সঙ্গে জুড়তে পারছো মানসিকভাবে, না তুমি অন্য কোনো মানুষের সঙ্গে জুড়তে পারছো এই ব্যক্তির সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে। একে ভালো করে চেনো, এই ব্যক্তির জন্য তুমি ওভার থিঙ্কিং করো প্রচুর দিন রাত, একেও ভালো করে চেনো। আর এই ব্যক্তি নিউ কেউ হতে পারে যার অপেক্ষায় রয়েছো, এই ব্যক্তি নিউ কেউ হতে পারে ফ্রেন্ড, অপেক্ষায় রয়েছো। এ তোমার মনে হয় যে কেউ আসুক আমার জীবনে, যারা অপেক্ষা করছো ফ্রেন্ড যে আমার জীবনে নতুন কেউ আসুক, পুরনো চলে যাক, সেই ব্যক্তি এই ব্যক্তি আসবে তোমার জীবনে, নতুন অধ্যায় সূচনা, নিউ বিগিনিং করার জন্য আসবে তোমার জীবনে। নতুন কোনো ব্যক্তি ওয়ার্ল্ডকে তোমার চেঞ্জ করে দেবে, ওল্ড প্যাটার্নকে পুরো চেঞ্জ করে দেবে। আর এই ব্যক্তিকে পরিচিত তোমার হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে, যাকে নিয়ে আজকাল ওভার থিঙ্কিং করে যাচ্ছ। আর এই ব্যক্তিকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, কারণ এই মানুষটির সঙ্গে জুড়ে যাওয়ার পর তুমি আর কোথাও মানে ঘর কানা ঘাটকা হয়ে বসে রয়েছো, তার জন্য এই ব্যক্তি খুব বিপজ্জনক। এই ব্যক্তি যদি তোমার লাইফে ফিরে আসে না ফ্রেন্ড, যাকে নিয়ে দিনরাত তুমি ওভার থিঙ্কিং করো, কোনো রকম আদার্স কিছু ভাবনা নেই, ভয় কাজ করে, ভুলতে পারছো না, কষ্ট পাও, মিস করো প্রচুর, তো এই ব্যক্তি তোমার জন্য কিন্তু শুভ, এই ব্যক্তি রিটার্ন করবে সম্ভাবনা রয়েছে। আমি তাও দেখে নেব টাইমগুলো। তো এই ব্যক্তি পরিচিত, জানা চেনা, আর এই ব্যক্তি কিন্তু নিউ আসবে, যার অপেক্ষায় রয়েছে তোমরা, যে ওল্ড বাদ চলে গিয়েছে ওকে, এবার নতুন কেউ আসুক তোমাদের জন্য সুখবর। অবশ্যই টুটু পোর্টালে তোমাদের জীবনে কেউ না কেউ আসবে, ইউনিভার্স তোমার লাইফে এন্ট্রি করাবে নিউ কাউকে। একে তুমি চেনো না ঠিক করে, এমন হতে পারে, জানো না, নতুন, বা হয়তো জানা চেনার মধ্যে কিন্তু তুমি সেইভাবে জানো না যেভাবে একটা সম্পর্কে আসা উচিত বা জানা জরুরি, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড এরা কতদিনের মধ্যে আসতে পারে আমার ফ্রেন্ডের জীবনে। কতদিনের মধ্যে ফিরতে পারে এই ব্যক্তি। কিং অফ পেন্টাকেলে, দেখো এই ব্যক্তির কোনো টাইমই আসে না, ডিভাইন টাইম, যে কোনো সময় আসতে পারে এই ব্যক্তি। এখানে এসেছে ফ্রেন্ড 10 ঘন্টা, 10 দিন, 10 সপ্তাহ লাগতে পারে এই ব্যক্তি রিটার্ন করবে। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তুমি ধরে নাও যে 7 দিন বা 7 মাসও লাগতে পারে, এই 7 মাসের সম্ভাবনা। মানে তুমি এই সময় নিউর জন্য না ফ্রেন্ড, যে তুমি তোমার মনে হয় যে তোমার কোথাও না কোথাও একটা পাস্টের কানেকশান রয়েছে কোনো একটা জায়গাতে, তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো না, একাধিক অপশানকে তুমি দেখার চেষ্টা করছো, আনফোল্ড করছো বা দেখাশোনা করছো বিয়ের জন্য, সেরকম তুমি ঠিকঠাক মানুষ পাচ্ছ না, ওল্ডকে তুমি ডিটাচ করতে পারছো না, এরকম কন্ডিশানে রয়েছে। তোমার লাইফে নিউ আসছে, বহু জায়গায় বহু মানুষকে, সোশ্যাল মিডিয়া হতে পারে, আশপাশে পরিচিত জানার মধ্যে খোঁজ খবর নিচ্ছ কোনো মানুষ আসুক তোমার জীবনে। তো সেক্ষেত্রে তুমি নিজেকে হিল করো, ডিটাচ করো ওল্ডকে। তুমি যে অপশান দেখছো এরই মাঝে কেউ না কেউ থাকবে এবং তুমি ভরসা করতে পারছো না, ভয় হচ্ছে, বাট এই ব্যক্তি কিন্তু তোমার নিউ বিগিনিং করবে। তবে হ্যাঁ, 100% পুরো কোনো মানুষ নিখুঁত নয় ফ্রেন্ড, কিছু তো নেগেটিভ সাইড থাকবে। আমি ক্যারেক্টার দেখে নেব, ঠিক আছে, তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকের ক্যারেক্টার দেখে নিলে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা নিউর জন্য, তবে তুমি খোঁজ খবর নিচ্ছ তো। আর এক্ষেত্রে তো আমি তোমাকে বললাম যে 10 ঘন্টা বা 10 দিন, 10 সপ্তাহ লাগতে পারে, আসতে পারে। এই ডিভাইন টাইম যে কোনো সময় এন্ট্রি নিতে পারে। তবে নেগেটিভ এসেছে কার্ড, দেখো দুটোতে এসেছে যথেষ্ট পজিটিভ, বাট এই ব্যক্তির নেগেটিভ এসেছে কার্ড। এই ব্যক্তি বিপজ্জনক, এই ব্যক্তি মেল হতে পারে, স্ট্রং মেল এনার্জি।
দ্য চ্যারিয়েট, এই ব্যক্তি স্পিরিচুয়ালিটি দেখায়, এই ব্যক্তি কনফিউশনে ফেলে রেখেছে তোমাকে, নিজেও আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, ফ্যামিলি নিয়ে ইনসিকিউর ফিল করে, ভালো মন্দর ভাড়া খুঁজে পায় না, দুটোর মধ্যে চাপে থাকে। বুঝতে পেরেছো? অনেক কিছু বিষয় রয়েছে এই ব্যক্তির। এবার আমি দেখব যে এদের চরিত্র কেমন, সেটা তুমি আরও ভালোভাবে বুঝে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তার চরিত্র কেমন, তাদের চরিত্র কেমন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তাদের চরিত্র কেমন, চরিত্র কেমন। এই ব্যক্তি প্রচুর ইগোয়েস্টিক, নিজেকে আত্মকেন্দ্রিক, এই ব্যক্তি স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এই ব্যক্তির মানসিকতা পুকুরের মতো ফ্রেন্ড। পুকুরে যেমন জল দিলে ভরানো মুশকিল হয়ে যায়, ঠিক এই ব্যক্তি যত কিছু দিয়ে যাও, এই ব্যক্তি মন ভরাতে পারবে না। লাক্সারি লাইফ চাই, সব কিছু চাই, নেম ফেম সব কিছু। ফিমেল যদি হয়তো আরও সাংঘাতিক অবস্থা, দিতে দিতে সর্বশান্ত হয়ে যাবে, বাট এই মানুষটির মনকে শান্ত করা মুশকিল আছে। নিড প্রচুর রয়েছে, লাক্সারি লাইফ, খুশি আনন্দে থাকার চেষ্টা করে, বাট কোনো সময় ব্যক্তির সন্তুষ্টি নেই। এবং এই মানুষটি ফ্রেন্ড নিড প্রচুর, ফ্যান্টাসি এসব কিছু নিয়ে রয়েছে এই ব্যক্তি। এবং ব্যাক অফ মাইন্ড প্রচুরভাবে একটা সাব রেখেছে, ক্লিয়ার, যে আমার জীবনে কোথায় কোথায় কী কী দরকার। বুঝতে পেরেছ? কেউ এ ব্যক্তির মাইন্ডে খুব বেশি জায়গা নেয়নি বা জায়গা জুড়ে নেই। এই ব্যক্তি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত। বুঝতে পেরেছ? আর এই ব্যক্তি সবসময় যেন কনফিউশনে থাকে, ভয় থাকে, ভালো মন্দ মিক্স আর পাওয়ারে থাকে সবসময়। যেন ব্যক্তি কিং মানে কুইন হতে পারে, মানে কোনো লেডি হতে পারে সম্ভাবনা বেশি, বা যদি ফিমেলও মানে মেলও হয় তো এই ব্যক্তি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, বা মানে এসব কিছু পাওয়ারে থাকার চেষ্টা করে, ভিক্টরি লাইফে চায়, সব কিছুকে নিয়ন্ত্রণে রাখে, খুব বেশি মানুষের সঙ্গে অ্যাটাচ হয় না এই ব্যক্তি। আর এই ব্যক্তি যে আসছে সে তো ইউনিভার্সই তোমাকে দেবে ফ্রেন্ড, অবশ্যই সাক্ষাৎ হবে কোনো না কোনো জব বিজনেসের ক্ষেত্রে, বা রাস্তা কোথাও কর্মস্থলে এরকম জায়গা দেখা হতে পারে। এই ব্যক্তি কিন্তু নতুন লাইফে শুরু করার জন্য প্রচুর মোটিভেট করবে তোমাকে। তোমার যেমন এন্ট্রি নেওয়ার ফলে নিউ বিগিনিং হবে না ফ্রেন্ড, তেমনি তোমার জীবনে অনেক কিছু, যে তুমি আজকে কোনো মানুষের কাছে তুমি যে সিচুয়েশানে রয়েছো, হয়তো সে জায়গায় থেকে তুমি হয়তো ভাবছো যে আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, সেই যে হয় না ন্যাড়া গাছে আবার নতুন পাতা গজানোর মতো, এই ব্যক্তি এসে তোমার জীবনে এইভাবে করবে যে গাছে তো একটাও পাতা নেই, পুরো হাল খুব খারাপ, তো গাছে জল দিয়ে দিই ব্যক্তির নতুন করে তোমার জীবনে সেই হারাভরা একটা লাইফ করার কিন্তু চান্স থাকছে। এই ব্যক্তি নিউ আসছে, ইউনিভার্স তোমার লাইফে আনবে এরকম কোনো ব্যক্তিকে। তো আশা করি বুঝতে পারলে এই ব্যক্তি প্রত্যেকের প্রকৃতি এবং কেমন, এতে তুমি আরও ভালো করে শিওর হয়ে যাবে যে এই ব্যক্তি কে বা কারা। এ তো নিউ, একদম ক্লিয়ার, এই ব্যক্তিকে জানো, চেনো, খুঁজে পাও না এই ব্যক্তি আদতে কেমন প্রকৃতির, কী ব্যাপার। আর এই ব্যক্তি তো প্রচুর পরিমাণ নিজের উপর, নিজেকে ছাড়া চেনে না, এরকম প্রকৃতির। আমি দেখবো কী করা উচিত তোমার, কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তার কী করা উচিত, কী করা উচিত এদের প্রতি তোমার। এই ব্যক্তিকে ইউনিভার্স যদি একটা কোনো উচিত শিক্ষা দেয়, তবে তুমি এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করো, মস্তিষ্ক ইউজ করবে। ব্যক্তির সঙ্গে ইমোশনালভাবে ডিল করা সম্ভব নয়। ইউনিভার্স এই ব্যক্তি একটা সাজা জোরালো দেবে, তুমি শিওর থাকো। এই ব্যক্তি আর্কেঞ্জেলের সোর্সের ঘা খাবে একটা ভিক্টরির জন্য। হয়তো এই ব্যক্তির সঙ্গে যদি তুমি নিজের প্রফিট দেখবে, যে হ্যাঁ এই মানুষটি যদি রিটার্ন করে কোনো পাস্টের মানুষ, তো একে রাখা মানে আমাকে দেখতে হবে আমার কোথায় প্রফিট রয়েছে। বুঝতে পেরেছ? তারপর তুমি একে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারো অনেকের ক্ষেত্রে, তবে রিক্সের মস্তিষ্ক ছাড়া হৃদয়ের কোনো স্থান থাকবে না। উইল অফ ফরচুন, এই ব্যক্তি মানে তোমার লাইফে যুগান্তকারী পরিবর্তন ঘটাতে পারে। অবশ্যই এই ব্যক্তির জন্য তোমার চেঞ্জ আসবে লাইফে, অ্যাকসেপ্ট করে নেবে। এই মানুষটি যদি আগে কোনো খারাপ করতো, তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই ব্যক্তি অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিতে পারো। এ তো অবশ্যই নিউ বিগিনিং, হ্যাপি ফ্যামিলি, নতুন যে আসছে সে কিন্তু তোমার জীবনে একটা খুশি, আনন্দ, আলো নিয়ে আসছে। তাই স্ট্রং পজিটিভ থাকো ফ্রেন্ড। অবশ্যই তোমার হাজব্যান্ড আর ওয়াইফ সোল কন্ট্রাক্টে রয়েছে, এরকম নিউ তোমার লাইফে আসছে। আর এই দুজন কিন্তু পূর্বপরিচিত। এই দুজন ব্যক্তি দেখো, দুজনে এসে উইল অফ ফরচুন এবং 10 অফ কাপস। বুঝতে পেরেছ? আর এই ব্যক্তি আর্কেঞ্জেলের এসেছে, মস্তিষ্ক দিয়ে ডিল করতে হতে পারে বিপজ্জনক কোনো মানুষ, সাবধানে থাকবে। এই ব্যক্তি মেল সম্ভাবনাটা বেশি থাকছে,
ফিমেলও রয়েছে বা মাস্কুলার এনার্জিতে ডিল করে এরকম কোনো ফিমেল ব্যক্তিও রয়েছে। তো এই ব্যক্তি কিন্তু ইগোয়েস্টিক, প্রচুর ইগোয়েস্টিক, কনফিউশনে থাকে, আনস্টেবল মেন্টালিটির। তো ফ্রেন্ড, আশা করি বুঝতেই পারলে কে বা কারা তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে এবং কতদিনের মধ্যে। আর টুটু পোর্টালে তোমার উপরও কিন্তু দারুণ পরিবর্তন এসেছে। তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকো, ঠিক আছে? জীবনটাকে এনজয় করো, ছেড়ে দাও কে আসবে না আসবে, ইউনিভার্স জানে কাকে রাখবে আর কাকে দূরে সরিয়ে দেবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।